হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি করবো আলু ঘাটি, সেই জন্য কিছুটা আলু সিদ্ধ করে লিছি। এখন সবগুলো আলু ছিলা লিচ্ছি। আলু ছিলা লওয়া শেষ। এখন সবগুলো আলু আমি মেতা নিমু। আপনারা যদি হাত দিয়ে না মেত পারছেন তাহলে গ্লাস দিয়েও মেত পারবেন। আমার আলু মেতা শেষ। দেখেন এই যে ইনকেরা মেতা লওয়া লাগবে। আলু যাতে একটাও গোটা না থাকে সিনকেরা আমি মেতা লিছি। এখন আমি অল্প অল্প করে পানি নিমু আর মেথা নিমু। আমার পানি দিয়ে মেথা শেষ। এখন ইনকেরা থিয়া দিমু। এইদিকে আমার মা চাউলের আটা সিদ্ধ করে লিয়া উটি বানা লিচ্ছে। চাউলের আটা সিদ্ধ করে লিয়া আটা ভালো করে মেখে লিয়া কিন্তু এইভাবে সুতা দিয়ে কাটা লাগে। চাউলের আটার রুটি দিয়ে আলু ঘাটি খেতে কিন্তু অনেক মজা লাগে। পাল্লাত করে আমি কিছুটা সিলভারের মাছ লিছি। সিলভারের মাছ দিলে কিন্তু ঘাটি স্বাদ হয়। দিয়ে দিচ্ছি এখন কাটা লওয়া পেঁয়াজ। এখন দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি গোটা জিরা, সাদা ফল, কালো ফল আর দারচিনি। দিচ্ছি জিরার গুঁড়া। দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি শুকান পত্তার গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি হলদির গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো তেল। আসনো হাঁসালের পার তালের একদিকে মাছের পাল্লা তুলে দিছি আর আরেকদিকে রুটি ভাজার জন্য তাওয়া কি দিয়ে কিছুক্ষণ পর পর মাছ লাড়া দেওয়া লাগবে। আর যেন না লাগা যায় সেদিকে লক্ষ্য থোয়া লাগবে। মাছের বিষানি পানি মারা শেষ। দিচ্ছি কষানোর জন্য পানি। মাছের পানি যখন একটু শুকায় আসবে তখন মাছটা ভেঙ্গা দিমু। কষানো শেষ হয়ে গেছে। এখন মাছের পাল্লা নেমা নিমু, কারণ এই পাল্লা ততগুলো আলু হবে না। একটা বড় পাল্লা লিয়া আলুগুলা সেই পাল্লার ঢেলা দিছি। কষানো মাছগুলো এখন ঢেলা দিয়ে দিচ্ছি। লাড়কি দিয়ে ভালো করে লেড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কিছুক্ষণ পর পর ঢাকন সরাই লাড়কি দিয়ে লেড়া দিমু। ঘাটিত বলক চলে আসছে। এখন আবারও লেড়া দিয়ে ঢাকন দিয়ে ঢাকা দিয়ে থুমু। অনেকক্ষণ জাল দেওয়ার পরে ঘাটি হয়ে গেছে। এখন নামা নিমু। ঘাটি কিন্তু একদম পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি, এভাবে আলু ঘাটি হয়। আর এটাই হচ্ছে আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। যাই হোক, ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।